নতুন পাওয়ার স্বাধীনতা যদি কোনো শকুন থাবা দেয় তাহলে আবারও দেশের ছাত্র জনতা এক হয়ে তা মোকাবেলা করবে। সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়দার ধান্দা করতেছেন। দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসনের। খুব শুনি বিএনপি নেতারা সমানে বক্তৃতা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের অধিকার ভুলুণ্ঠিত। শেখ হাসিনা দেশে আসবে, দেশের সাধারণ মানুষ কি বসে থাকবে? আর বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কি আঙ্গুল চুষবে নাকি? দর্শক শ্রোতা, একটা কথা ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসবে। তার একটা ফোন আলাপে বলে যে আমি ছট করে বাংলাদেশে ঢুকে পড়বো, আমি বাংলাদেশের কাছাকাছি আছি। দর্শক শ্রোতা, এইটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করতেছে? তারা লাফাচ্ছে এবং তারা বলতেছে আমাদের নেত্রী দেশে আসবে, দেশে এসেই মানে তারা কিন্তু বসে আছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। যেইভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক এইটার প্রতিশোধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিতে চাচ্ছে। দর্শক শ্রোতা, তাদের মনের আশা কি পূরণ হবে নাকি হবে না, এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি করতেছে, এবং আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপির একজনকে মানে খুব খারাপ অবস্থা করে মানে শেষ করে ফেলে এবং বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ চালায়। এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলতেছে এবং শেখ হাসিনা যে দেশে আসবে এই দেশে আসা নিয়ে কি বলতেছে, এই নিয়ে তারেক জিয়া কি বলতেছেন, এবং ডক্টর ইউনূস আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি কি বলতেছেন, এই বিষয়গুলো নিয়ে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো। আমি এখন কিছু ভিডিও ক্লিপ প্লে করব, সেই ভিডিওগুলো দেখবেন। আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার মতামত করবেন শেখ হাসিনাকে নিয়ে। আপনারা কি চান সে দেশে আসুক নাকি চান না, এবং সে দেশে আসলে আপনারা কি করবেন? ফুলের তুরা দিবেন নাকি পেটা দিবেন, কোনটা? অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিও শেষে। এই যে এইগুলো দেখেন, সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়দার ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উনি মুখে মুখে যে যাই বলুক, শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায়, এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই। আর এই ভয়টা গত 1 থেকে 1.5 মাস যাবত সেটা ভঙ্গ করে ক্ষমতায় যে তার ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তৈরি হয়েছিল এই বিএনপি। আর জামাতে ইসলামী পাকিস্তানের দোসর ছিল 71-এ। বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য। বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা সার্বভৌমত্ব 71 সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজ আপনাদেরকে ফায়সালা করে নিতে হবে। আপনারা কি রেডি? আপনারা যদি রেডি হন তাহলে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। কারণ একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে দেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান 2টি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর, বিএনপির নেতাকর্মীরা এখানে অনেক কথা বলছে, তারা বসে থাকবে না, তারাও প্রতিশোধ নিবে বা প্রতিবাদ জানাবে। যদি শেখ হাসিনা দেশে আসে তাকে কি করা হবে এইটাও কিন্তু অনেকে বলতেছে, এবং এই নিয়ে আমাদের দেশের যারা সমন্বয়ক রয়েছে তারাও কিন্তু অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এই বিষয়গুলো নিয়ে, শেখ হাসিনার ছট করে দেশে আসা নিয়ে সব কিছু কিন্তু এখন দেখাবো বিস্তারিত সহকারে। আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু আপনারা সবকিছু বুঝতেও পারবেন, একটা কমেন্ট করতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। কোন ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারির উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয়। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে।
জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, মানুষকে একটু দেখান। সেটা ধ্বংস করে, যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ দেয়, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয় এবং বাংলাদেশকে একেবারে কবর রচনা করে দেয়, তাদের সংবিধানটাকে ধ্বংস করে দেয়। অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য উর্দিপরে ক্ষমতা এসে রাজনৈতিক নেতা হন খায়েশ জাগে, তখন ওই উর্দি খুলে ওনারা রাজনৈতিক নেতা হওয়ার জন্য তখন এই নির্বাচনী প্রহসন, হ্যাঁ না ভোট, গণভোটের ঘোষণা দেয়। এই গণভোট বলে আমাদের সংবিধানে কিছু ছিল না, আর সংবিধান তো তখন সে মার্শাল ল দিয়ে বাতিল করে রেখে দিয়েছে, তখন তো মার্শাল ল চলছে। রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন, এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে। কাজেই নেতৃবৃন্দ, আজ সময় এসে গিয়েছে সামনে এগোনোর। আমি জানি যে আজ এই মুহূর্তে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে সেখানে হ্যাঁ না ভোটের না বাক্সর খোঁজ কেউ পায় নাই, খালি হ্যাঁ ভোটই পাওয়া গেছে। এটা বেশি দূর যাওয়া লাগবে না, সাইফুর রহমান সাহেব একটা বই লিখেছেন, সেখানেই ওই হ্যাঁ না ভোটের রেজাল্ট কি সেটা কিন্তু পাওয়া যায়, তাদের লোকেরই লেখা আছে। এবং সেই হ্যাঁ না ভোটের পরে দিল সন্তানদেরকে, তরতাজা তাগড়া তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল। সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনা দেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন, এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন, এইখানে সবার বক্তব্যগুলাই কিন্তু আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি, এবং যে শেখ হাসিনা যে দেশে আসবে এই নিয়ে সবাই কি বলতেছে এবং কি নিউজ হচ্ছে, এবং শেখ হাসিনা সেই কয়েকটি ক্লিপও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কি চান শেখ হাসিনা সম্পর্কে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।